আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এটা বলতে পারতেছি না আজকে আমার ভাই, আলহামদুলিল্লাহ আমার 5টা ভাই। তো ভাইয়েরা যেহেতু হঠাৎ করে, তো জানি না, আমার 5 ভাই। আমার মনে হয় যে 5টা কলিজার টুকরা এক একটা ভাই। যদি কোনো ভাই অসুস্থ হয় তাহলে তো আমার মাথা ঠিক থাকে না। তারপরে ভিডিওটা করতেই আসি। 1 সপ্তাহ যাবত তোর অনেক জ্বর ছিল, তো মা আমাকে বলে নাই। একদিন বললো যে জ্বর আসছে, তো আমি আর অত গুরুত্ব দিলাম না। হঠাৎ করে গতকালকে ডাক্তার দেখাইছে। আজকে সারাদিন অনেক শ্বাসকষ্ট আর কি। তো এখন তো অবস্থা খারাপ, আর বউ তো কান্দাকাটি করতেছে ফোন করে। তো আমি এবার জানি না, পরে মা বললো এরকম তো আমার ছোটো ভাই ফোন দিছিল, বললো যে মনে মন ঢাকাতে নেওয়া যেতে। তো ঢাকা মেডিকেল বলছে আর সরার দিতে বলছে। তো যদি আমি সরকারি হাসপাতালে আমার ভাইকে নিব না। তো অনেকে এখন বলবেন যে আপনার ভাইয়ের জন্য তো অনেক মায়া হ্যান ত্যান। আমার আব্বা যখন মারা গেছে আমার ভাইরা খুব ছোট ছোট ছিল। আজ থেকে 20 বছর আগের কথা এটা। তো তখন আমার বিয়ে হয়েছে মাত্র। আব্বা অনেক ছোট থাকতে ওদেরকে ছোট ছোট ভাইকে মারা গেছে। তো যাই হোক, পা আর আমি মিলা, মা আমরা সব, আমি আর আমার বড় ভাই মিলা, ওরা তো খুব ছোট ছোট ছিল। অনেক কষ্ট করে ওদেরকে আল্লাহ পর্যন্ত বড় করে আনছে। তো আমি সবসময় আল্লাহর কাছে এটাই বলি যে আমার ভাইয়ের আগে যেন আমার মৃত্যু হয়, কারণ আমি এই জিনিসটা কখনোই সহ্য করতে পারবো না যে আমার ভাই এই পৃথিবীতে নাই, আমি বোন হইয়া আর কি বাইতে আছি। যাই হোক, এগুলো অনেক মানে অনেক ইতিহাস, এটা আমি অন্য সময় হয়তো আপনাদেরকে বলবো। কিন্তু আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে খুব দ্রুত সুস্থ করে দেয়। অনেক ছোট থাকতে বাবা মারা গেছে, ওরাও বুঝে নাই আমিও বুঝি নাই। এখন যতটা বুঝি যে বাবা না থাকলে আসলে পৃথিবীতে কোনো কিছুরই মূল্যায়ন থাকে না, কোনো কিছুরই কেউই দাম দেয় না। সেটা আত্মীয় স্বজন হোক, আত্মীয় না অচেনা মানুষ, যাই হোক, যেই হোক। তো যাই হোক, আমার ভাইয়ের জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাইতেছি। যদিও ভিডিও করার মতো কোনো নাই আমার, তারপরে ওই যে ফেসবুক তো আর বুঝবে না, এই কারণে আর কি ভিডিওটা করা। তো ওরা আসবে, আমরা তো আজকে মুরগি রান্না করছি। তো ওরা যেহেতু হঠাৎ করে আসবে বলতেছে, তো ডাল বসাইলাম, এখানে পটল ভাজি করতেছি। এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি, তো ডালটা ফুটে। মেয়ে বলতেছে তুমি মামারে কলিজা বলতেছো, তাহলে আমরা কি? তো আর কি বলবো, ওদের জন্য আমি মাঝে মাঝে, আমি এই দুঃখের মধ্যে আমার একটা হাসি দিয়ে আসে। আমি তো এই মানে এতটুকু সময় যখন এই খবরটা শুনছি, মাত্র 2 গ্লাস শুধু পানি খেয়েছি, আমার পুরো কলিজা চলিজা সব শুকাই গেছে। আর কি বলবো, আমি মানে আমি কথা বলার মতোই ছিলাম না। তো যাই হোক, এটা আল্লাহ রহমতে ঘাবড়ানোর কিছু নেই। মোটামুটি ডাক্তার, আমি 2-3টা ডাক্তারের সাথে কথা বলছি ফোনে, আমাদেরই আত্মীয় হয়। কথা বলে রাখছে, আগামীকালকে 3টার সময় বুঝবে, ওখানে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমি আর কি বলবো, আজকে আর আমার কোনো কথা বলার নাই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।